গাইজ আজকে আবার মোটো ইউরেন থেকে আমাদের একটা পার্সেল এসে গেছে। বাক্সটা বেশ বড়ই, চলো ওপেন করে দেখা যাক কি আছে, কি এসছে বক্সে। দেখা যাক ওপেন করে। ইন্ডিয়া পোস্টে এসছে, ঠিকঠাকই আছে পার্সেলের কন্ডিশন। ওপেন করি। তো এইটা আরেকটা জিনিস, এটাও বাবল র্যাপ করা আছে। এটা হচ্ছে নেক ব্রেস। তো গাইজ আমাদের কাছে এসে গেছে নেক ব্রেস। এটা তোমরা জানোই যে এই পোর্শনটা আছে, যেটা হেডলাইট মাউন্ট যে পোর্শনটা আছে, এইখানটা প্রচণ্ডই ভাইব্রেট করে যখন আমরা মানে ধরো রেস দিই বা এমনি যখন আইডল থাকে বাইক, প্রচণ্ড ভাইব্রেট করে। তো আর অনেক সময় খুব অসুবিধাও হয় এটার জন্য। সো এই যে নেক ব্রেসটা আছে, এই নেক ব্রেসটা আমরা লাগালে কি হবে, এই জায়গাটা আরও সাপোর্ট পাবে। কেন কি এইটা কমপ্লিটলি একমাত্র এইটুকু পোর্শনের দ্বারাই মানে এটাকে, এই জায়গাটা দেখছো এখানে এটাকে ফিক্স করা আছে। নেক ব্রেসটা কিন্তু লাগানো একটু ট্রিকি, কেন এই ভেতরে বসবে জিনিসটা। ঠিক আছে, আমি যদি হ্যান্ডেলটাকে একটু ঘোরাই, এই হ্যান্ডেলটাকে যদি একটু ঘোরাই তো দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে নেক ব্রেসটা বসবে অ্যাকচুয়ালি। এই যে দুটো বোল্ট আছে এখানে, এইটা একটা আর এইটা একটা, আর এই যে এইখানে একটা। সো আগে চলো নেক ব্রেসটা ওপেন করে দেখা যাক কী কী দিয়েছে। এই নেক ব্রেসটা মোটো ইউরেন কোম্পানির তরফ থেকে এসছে। মোটো ইউরেন কোম্পানি এটা বানায় একমাত্র। এই যে মোটো ইউরেনের লোগো আছে দেখতে পাচ্ছ, আর এখানে কিছু স্ক্রু সেট দিয়েছে, নাট অ্যান্ড বোল্ট। তার মানে বাইকের যেটা স্টক স্ক্রু আছে ওগুলো সব খুলে দিয়ে এইগুলোই ইউজ করা হবে। আর এটা হচ্ছে আরেক দিকের, এই এক সাইডের, এই এক সাইডের। তো আমি এগুলোকে আনর্যাপ করে ফেলি। সো এই হলো নেক ব্রেসগুলো, এগুলোকে আমি প্লাস্টিক থেকে রিমুভ করে ফেলেছি। একটা রাইট সাইডে বসবে আর আরেকটা লেফট সাইডে বসবে। এই নেক ব্রেসগুলো বসার পরে অনেকটাই ভাইব্রেশনটা মিনিমাইজ হবে। তো চলো এবার ইনস্টলেশনের প্রসিডিওর স্টার্ট করা যাক। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় কী লাগাচ্ছি, কোথায় কী ফিট হচ্ছে। আর এই যে মোটো ইউরেন কোম্পানি থেকে এই স্ক্রুজগুলো প্রোভাইড করেছে, এখানে ওয়াশারও আছে দেখতে পাচ্ছি, আর স্ক্রুজও আছে। সো কোথায় কোনটা লাগাবো, কীভাবে লাগাবো, আমি সব কিছুই কভার করবো। চলো। সো গাইজ এই পার্টটা হচ্ছে রাইট সাইডের, আর লেফট সাইডেরটা আমি অলরেডি ওখানে ফিট করিনি, মানে বসিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। সো এই হচ্ছে লেফট সাইডের পার্টটা, দেখে নাও। এই ইনস্টলেশনটা, নেক ব্রেস ইনস্টলেশনটা কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, সো সিঙ্গেল সাইড যেটা আছে, এই সিঙ্গেল সাইডটা হচ্ছে ইনসাইডের দিকে হয়, মানে বাইকের ভেতরের দিকে। আর ডবল সাইড যেটা আছে ওটা চলে যায় বাইরের দিকে, মানে নেক যেটা আর কি, যেটা হেডলাইট পোর্শন তার সাথে মার্জ হয়। সো গাইজ দেখে নাও এই অ্যাঙ্গেলটা, আমি এখন রাইট সাইডের অ্যাঙ্গেলটাতে দেখাচ্ছি। এইখানে যে দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু আমাকে, এই স্ক্রুটা তো পুরোই রিপ্লেস হয়ে যাবে কোম্পানি থেকে যে স্ক্রুটা দিয়েছে সেটার সাথে, মানে এই মোটো ইউরেন কোম্পানি থেকে। আর এই স্ক্রুটাও রিপ্লেস হবে উইথ আ ওয়াশার। এখানে একটা ওয়াশার ঢুকবে, কেন কি এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা যদি এই অ্যাঙ্গেলটা যখন এখানে ঢুকে যাবে না ইনসাইডে, তখন এখানে একটা গ্যাপ তৈরি হবে নিচেরটাতে। তো এই গ্যাপটাকে ফিল করার জন্য কোম্পানি থেকে ওয়াশার দিয়েছে। আমি স্ক্রুগুলো একবার দেখাচ্ছি।
আর এই যে দুটো অ্যাঙ্গেল আছে এইখানে, এই একটা আর এই একটা, এই দুটো অ্যাঙ্গেল এখানে দেখো দুটো স্ক্রু আছে, এখানে একটুখানি খুব তার মানে ওয়্যার ফয়ারগুলো আছে তো একটু সেইভাবে ম্যানেজ করেই লাগাতে হবে। সো এই একটা স্ক্রু, ঠিক আছে, এই যে দেখো আমি একটু দূর থেকে দেখাই, এই যে এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, এই দুটো স্ক্রু আমরা খুলে ফেলবো, খুলে আমরা কোম্পানি থেকে যে দুটো স্ক্রু দিয়েছে মোটোইউরেন কোম্পানি থেকে সেইগুলো লাগাবো। আমি স্ক্রুগুলো একবার দেখিয়ে দিই, মোটোইউরেন কোম্পানির স্ক্রুগুলো আমি এখানে রেখেছি পরপর সাজিয়ে। সো এই দেখো, এই যে, ঠিক আছে, এই যে এখানে যে দুটো স্ক্রু আছে, এই যে দুটো স্ক্রু আছে এইটা আর এইটা, এই দুটো স্ক্রু হচ্ছে ওই গ্যাপটাকে ফিল করবে, আর এই চারটে স্ক্রু চলে যাবে সামনের দিকের যে দুটো দুটো জায়গা আছে ওখানে, আর এইটা হচ্ছে পেছন দিকের। সো চলো এটা আমরা এখন লাগাই, লাগাতে লাগাতে আমি আবার দেখাতে থাকবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে সামনের দিকের যে দুটো নাট আছে, এই একটা আর এই যেটাতে আমি এখন অ্যালেন কিটা লাগিয়ে রেখেছি, এই দুটোকে আমি এখন লুজ করছি। সো এই দুটো কিন্তু 5 নম্বর অ্যালেন কি, ঠিক আছে। এখানে জায়গাটা খুবই কম, তো এই কম জায়গার মধ্যেই একটু ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। আপাতত এটাকে খুলছি, এরপরে নিচেরটাকেও খুলবো। চলো দেখা যাক, এবার যদি হাত দিয়ে খুলে নেওয়া যায়। টাইট আছে, নিচেরটাকেও খুলি এবার। জায়গাটা খুবই কম, সো এই কম জায়গার মধ্যে একটু ম্যানেজ করে নিতে হবে। খুলে গেছে, বেরিয়ে গেল। এবার উপরেরটা খুলবো। তো গাইজ এখানে সামনের দুটো স্ক্রু তো আমি খুলে ফেলেছি, এবার এই পেছনের দুটো খোলা বাকি আছে। এই সামনের দুটো হচ্ছে 5 নম্বর অ্যালেন কি সকেট দিয়ে খুললো, আর এই দুটো 6 নম্বর। এবার এখানে রেঞ্জটা ঢোকানো যাচ্ছে না, মানে এই যে আমাদের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা এখানে মোটামুটি জায়গা হচ্ছে না। সো এটা দিয়ে হবে না, আমার কাছে এই অ্যালেন কি আছে 6 নম্বরের, এটাকে অ্যালেন কি অ্যাঙ্গেল বলে। সো এই অ্যালেন কি অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে খুলবো। এই এটাকে ফাঁসিয়ে দিয়েছি, এবার এটাকে ঢিলে করবো। 4টে স্ক্রু লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখনও ফুল টাইট দিইনি, এই দেখো গ্যাপ আছে, এই দেখো এখানে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, এখানেও মুভমেন্ট আছে, এই যে গ্যাপ আছে এখানে, এই দেখো এগুলো টাইট করব। ফুল টাইট কিন্তু একদমই দেবো না, 4টে স্ক্রু আগে লাগাবো তারপরে ফুল টাইট দেবো। আর এই যে যেমনটা বললাম, এই যে দেখতে পাচ্ছ এইখানে, এই মধ্যিখানে কিন্তু রাবারের ওয়াশারটা গেছে, এই গ্যাপটাকে মানে এই যে এইটা যে ঢুকেছে এই গ্যাপটার সমান গ্যাপ এখানে তৈরি করার জন্য এই রাবারের ওয়াশারটা গেছে, আর ওপর দিয়ে এই স্ক্রুটা লেগেছে এটাকে টাইট করার জন্য। আর এখানে তো এই স্ক্রুটাই গেছে, আর যে দুটো ওই এখানে যে দুটো আলাদা ধরনের যে ওয়াশার ছিল সেই ওয়াশার দুটো ওখানে গেছে। আমি আরেকবার ওয়াশারগুলো দেখিয়ে দিচ্ছি, কেন ওপাশেরটা আমার এখনও লাগানো হয়নি। সো সামনের দুটো ওয়াশার হচ্ছে এইটা, যার এখানে একটু হাউজিং দেওয়া আছে, এরকম একটা হাউজিং দেওয়া আছে, ঠিক আছে। আর কোনো ওয়াশার নেই যেটা, সেটা হচ্ছে পেছনের দিকের ওপরেরটা, ওকে। আর এইটা যেটা দেখালাম, এই ওয়াশারটা চলে যাবে মিডিলে ওই স্পেসটা ক্রিয়েট করার জন্য, ফোকাস হতে, হ্যাঁ, এই ওয়াশারটা চলে যাবে মিডিলে স্পেসটা ক্রিয়েট করার জন্য, আর ওপর দিয়ে এই নাটটা লেগে যাবে। সো চলো এবার একটু টাইট করে দিই, টাইট করলে রাইট সাইডটা হয়ে যাবে, এই রাইট সাইডটা হয়ে যাবে টাইট করলে। এবার তারপর আমরা লেফট সাইডটাও ধরবো। সো গাইজ এবারে লেফট সাইডে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু সামনের দিকে হেডলাইটের সাথে, আর এইখানে যে দুটো ক্ল্যাম্প, এই যে এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, দুটো আমরা এই 4টে স্ক্রুই আমরা খুলে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের নেক ব্রেস। তো নেক ব্রেসটাকে এবার এদিকেও আমরা ফিট করে দেবো এইভাবেই, ওকে। দেন আবার যেগুলো ফ্যাক্টরি ফিটেড স্ক্রু না, এই যে কোম্পানির সাথে যে স্ক্রুগুলো দিয়েছে এই 4টে স্ক্রুকে আমরা আবার এখানে টাইট করে দেবো। তোমরা দেখে নাও লেফট সাইডেও আমাদের এই নেক ব্রেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে এই দুটো স্ক্রু লাগানো হয়েছে আর এই নিচে দুটো স্ক্রু লাগানো হয়েছে।
আর যেমনটা বলেছিলাম যে এই স্ক্রুয়ের যে ওয়াশারটা আছে, এই ওয়াশারটা এই মিডিলে গেছে এখানে, যদি দেখতে পাও এই দেখো ওয়াশারটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, ব্ল্যাক ওয়াশারটা, এই গ্যাপটাকে মেনটেন করার জন্য এই ওয়াশারটা এখানে দেওয়া হয়েছে। সো লেফট সাইডেও আমাদের নেক ব্রেস লাগানো কমপ্লিট। আর লাগানোর পরে কিন্তু হ্যান্ডেলটাকে একবার লেফট আর রাইট করে দেখে নিতে হবে যে কোথাও এই যে এরকম হচ্ছে মানে কোথাও এটা আটকাচ্ছে না। সো লাগানো ডান। চলো এরপরে একটা ইউজ করার পরে রিভিউ দেবো যে ভাইব্রেশন কতটা কম হচ্ছে, এই পোর্শনটাতে ভাইব্রেশনটা কতটা কম হচ্ছে সেটা আমি জানাবো তোমাদের।